আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আমাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে সলাতের গুরুত্ব এবং তার অবহেলার পরিণতি। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা এই বিষয়ে আলোচনা শুনবার জন্য আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত দাওয়া বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শাফিউদ্দিন মাদানীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো। বরাবরই আমরা সেই কাজটাই করি, যদিও আমরা আপনার ক্লাসে সরাসরি হাজির থাকতে পারি না। আমাদের দর্শকরা আপনার আলোচনা থেকে অনেক উপকৃত হবেন, আমরা সেটা বিশ্বাস করি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। যেটি হচ্ছে সালাতের গুরুত্ব এবং অবহেলার পরিণতি। আমরা সালাতের গুরুত্বের ক্ষেত্রে অনেকেই উদাসীন। আমরা কেউ কেউ এই সালাতকে এমনভাবে নিয়েছি যেটি শুধুমাত্র রমাদান আসলে পড়ি, আবার কেউ শুধুমাত্র জুমার দিনে পড়ি, আবার কেউ শুধু দুই ঈদের সালাত আদায় করেন, আবার কেউ শুধুমাত্র জানাজার সালাতগুলো পড়েন। আসলে কি সালাত এভাবে আদায় করলে কোনো মানুষের ইমানের পূর্ণতা আছে কিংবা সে পরিপূর্ণ মুসলিম আছে, এটা কি বলা যায়? জি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সঞ্চালক, আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ, এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অভিনন্দন। পবিত্র মাহে রমাদানের শেষ মুহূর্তে আমরা আছি। এই মুহূর্তে নাকি না, এটা ভুলে গেছে না? আবার কাট হয়ে গেছে, আমরা তো এগুলো পরে যাবে। আচ্ছা, আবার শুরু করি আমি। জি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মুহূর্তে প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক এবং দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। সালাত একটি আরবি শব্দ, কোরআনে কারিমে এটা ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা ইসলামের বিধান হিসেবে আমাদেরকে দিয়েছেন। ইসলামের যে 5টি স্তম্ভ, এর মধ্যে অন্যতম হলো সালাত। ঈমান আনার পরেই যে ইবাদতের গুরুত্ব অপরিসীম, সেই ইবাদতের নাম হলো সালাত। সালাত ব্যক্তি ইসলামের বাউন্ডারিতে থাকার জন্য, তাকে নিজেকে ধরে রাখার জন্য সালাত আদায়ের বিকল্প নেই। আমরা ইবাদতটাকে 3টা ইবাদতের গুরুত্ব 3 ভাবে তুলে ধরে থাকি। একটা হলো সালাত, যেটা মোমেন থাকার জন্য অপরিহার্য। আর দ্বিতীয় হলো আমরা বলি যাকাত, যেটা ব্যক্তি তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধান এবং তার ক্রোধ থেকে নিজেকে রক্ষা করার জন্য দান, সাদাকা, যাকাত, অপমৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, জাহান্নামের আগুনকে শীতল করার জন্য এই যাকাত এবং সাদাকা, দান ইত্যাদি অপরিহার্য। আরেকটা ইবাদতের কথা আমরা বলে থাকি যে সিয়াম। সিয়াম হলো আল্লাহর কাছে অত্যাধিক পছন্দের এবং প্রিয় একটি ইবাদত। তো সালাত, এই 3টা ইবাদতের তুলনার মধ্যে আমরা কিছুটা বুঝাইতে পেরেছি যে সালাতের গুরুত্ব অপরিহার্য। ঈমান ধরে রাখার জন্য সালাত আদায় করার বিকল্প নেই। ঈমানের সাথে সালাতের যে ওতপ্রোত সম্পর্ক, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বলতেছেন, ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নিষ্ফল করে দিবেন না। এখানে ঈমান বলতে সালাত বোঝানো হয়েছে সর্বসম্মতভাবেই। তাফসীর কারকদের সর্বসম্মত মত হলো ঈমান বলতে এখানে সালাত বোঝানো হয়েছে। অর্থাৎ কেবলা পরিবর্তনের আগে যে সালাত যারা আদায় করেছেন, তারা পৃথিবী থেকে চলে গিয়েছেন। কেবলা পরিবর্তনের পরে তারা আর সালাত আদায়ের সুযোগ পাননি। তাদের সালাতগুলো কি অশুদ্ধ হয়েছে না বিশুদ্ধ হয়েছে, এ নিয়ে সাহাবাদের মধ্যে একটা খটকা ছিল। আল্লাহ কোরআনের এই আয়াতটা নাজিল করে জানায় দিলেন যে আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দিতে চান না, অর্থাৎ তোমাদের এই সালাতগুলোকে নষ্ট করে দিবেন না, নিষ্ফল করে দিবেন না। তাহলে এখানে এই আয়াতে সালাত বলতে, ঈমান বলতে সালাত বোঝানো হয়েছে। এরপরে সালাত ধারাবাহিক একটা ইবাদত, মানে পূর্ববর্তী এটার গুরুত্বটা আমি এইভাবে বলতে চাচ্ছি যে পূর্ববর্তী সকল জাতিকেও এই সালাতের ইবাদত দেয়া হয়েছে। যেমনটা ধরেন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। এমন কোরআনে কারিমে অন্যান্য সব জাতি
যেমন ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও সালাতের প্রসঙ্গ আলোচনা এসেছে। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বলতে তিনি বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে সালাত আদায়ের পাবন্দ বানান, নিয়মিত যেন আমি সালাত আদায় করতে পারি এবং আমার বংশধরদেরকেও সালাত আদায়ের ক্ষেত্রে যত্নবান হওয়ার তৌফিক দেন। আল্লাহর কাছে দোয়া করছেন। তাহলে সালাত হলো যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের উপর আরোপিত একটি বিধানের নাম। গুরুত্বের কারণে এটা গুরুত্বের কারণেই এটা সব উম্মাকে এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মেরাজের রজনীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 50 ওয়াক্ত সালাত দেওয়া হলো, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতকে 2 ওয়াক্ত দেওয়া হয়েছে, পারেনি, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে কিভাবে? এরপর আস্তে আস্তে কমে সেটাকে 5-এ আনা হয়েছে। তাহলে বোঝা গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মার উপরে সালাত ফরজ ছিল। তাহলে এইভাবে যুগ যুগ ধরে সালাত ফরজ একটি বিধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বিধান দিয়েছেন। কেমন দিয়েছেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলতেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত আদায় করা আর না করা। মানে মুমিন চেনা যাবে কিভাবে? সালাত আদায় করি, আর মুমিন নয় তাকে চেনা যাবে কিভাবে? সে সালাত আদায় করবে না। এখান থেকে আল্লাহ রাসূলের এই স্পষ্ট ঘোষণা থেকে বোঝা যাচ্ছে যে সালাতের গুরুত্ব অপরিসীম। এরপর আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলতেছেন, মা বাইনা আল মুসলিম, মানে ব্যক্তি এবং তার মধ্যে এবং কুফুরের মধ্যে এবং শিরকের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। সালাত আদায় করবে যে সে হলো মুসলিম, আর যে সালাত আদায় করবে না সে হলো হয়তো মুশরিক নাহলে কাফির। এরপরে তাকে দেখেন সালাত আদায় না করলে জাহান্নাম অবধারিত। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, সেখানে প্রহরী বা অন্য কেউ জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কোন অপরাধ এখানে নিয়ে আসলে? তখন তারা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে সালাত আদায় না করার কারণে তারা সাকারে দগ্ধ হচ্ছে, শাস্তি ভোগ করছে। তাহলে বোঝা গেল সালাত জাহান্নাম থেকে বাঁচার জন্য অপরিহার্য বিধানের নাম। এজন্য সালাত যদি আদায় না করে তার পার্থিব শাস্তি কি পরকালীন শাস্তি কি? আমাদের বিগত শতকের 2 জন মানে খুব বড় ইসলামী স্কলার এবং সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন শেখ বিন বাস আব্দুল্লাহ বিন বাস এবং শেখ সালেহ ওসাইমিন। তারা দুইজনে বলতেছেন সালাত যারা আদায় করলো না সেই ব্যক্তির সাথে কোনো মুসলিমের সম্পর্ক থাকতে পারে না। কেমন সম্পর্ক? সে কোনো সালাত আদায়কারী ব্যক্তিকে বিয়ে করতে পারে না। সালাত আদায়কারী ব্যক্তির সাথে খুব কঠিন করে বলেছেন, সালাত আদায়কারী ব্যক্তির সাথে তার সংসার চলতে পারে না। সালাত আদায়কারী ব্যক্তির সাথে তার সমাজবদ্ধ হতে পারে না। সালাত আদায়কারী ব্যক্তির সাথে যে সালাত আদায় করে না তার দাফন সালাত আদায়কারীদের কবরস্থানে হতে পারে না মৃত্যুর পরেও। তাহলে এত কঠিন করে তারা কথাটা বলেছেন কেন? কোরআন সুন্নাহর ভিত্তিতেই বোঝা গেল যে সালাত আদায় যারা করে না তারা ঈমান ধরে রাখতে পারে না। তার মানে অনেকেই সালাত আদায় করেন না, মূলত তিনি অস্বীকার করছেন না, কিন্তু কার্যতেও তো মনে হচ্ছে অস্বীকারের মতোই আর কি অনেকটাই। হ্যাঁ, সালাত এমন ইবাদত যেটা আমার ইসলামের আইডেন্টিটি ধরে রাখার জন্য এটাকে জারি রাখতে হবে। আর এটা যদি আমি ধরে না রাখি তাহলে ইসলামের পরিচয়টা আমি মুছে ফেললাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, হাদিসটিতে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, যে ব্যক্তি সালাত আদায় করলো না সেই ব্যক্তি কিয়ামতের দিন আলো খুঁজে পাবে না, অন্ধকারে নিমজ্জিত হবে। যেই ব্যক্তি সালাত আদায় করলো না তার হাসর ফেরাউন, হামান, কারুন এবং উবাই বিন কাব এদের সাথে হবে, উমাইয়া বিন খালফ এদের সাথে হবে। তাহলে তাদের সাথে আমার আপনার হাসর হোক, এটাকে আমরা চাই না, নাউজুবিল্লাহ, কেউ চাই না। তাহলে সালাত আদায় না করলে তো আমাদের পরিণতিটা এমন হবে। পক্ষান্তরে যে ব্যক্তি সালাত আদায় করলো, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামা ওয়া সুলতানান ইলা ইয়াউমিল কিয়ামা, যে সালাত আদায় করলো সে কিয়ামতের দিন আলো পাবে, খুঁজে পথ চলার পথ খুঁজে পাবে। হ্যাঁ, দলিল পাবে আল্লাহর সামনে, যে সালাত তার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করার জন্য এটাকে নাজাতের জন্য তার একটা পাথেয় হিসেবে গ্রহণ করবেন। তাহলে আমরা এগুলো বিবেচনা বুঝতে পারি যে সালাতের গুরুত্ব কত বেশি। কিয়ামতের দিন সব আমলের আগে হিসাব হবে সালাতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাহ, বান্দার সবার আগে হিসাব হবে সালাতের। ফাইদা সালুহাত সালুহা সাইরু আমালিহি, ব্যক্তির সালাত বিশুদ্ধ হয়ে গেলে তার অন্যান্য আনুষঙ্গিক আমলগুলো বিশুদ্ধ হয়ে যাবে। জি, আরও কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা আজ আলোচনা করছিলাম সালাতের গুরুত্ব এবং তার অবহেলার পরিণতি। এ বিষয়ে কথা বলছিলেন শেখ ডক্টর শফিউদ্দিন মাদানী। মোহতারাম, আপনি বিরতির আগে সালাতের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। আমরা তাকে বুঝতে পারলাম যে আসলে সালাত ছাড়ার কোনো সুযোগ নেই, বরং এটা ঈমান, একটা দাবি হচ্ছে যে ঈমান থাকলে তার সালাত আদায় করতে হবে এবং মুসলিম এবং অমুসলিমকে পার্থক্য করে এই সালাতের মাধ্যমে। সালাত বিষয়ক একটি মাসালা যদি আমি সরাসরি যাই, বাকিতে আমরা পরে আসবো, যে সালাত আদায়ের করার সময় যদি কারো অজু ভেঙে যায় সালাতের মধ্যে, তখন তিনি কিভাবে এটাকে মানে সালাতটা আদায় করবেন, বাকিটা কন্টিনিউ করবেন? এক্ষেত্রে আমরা যে ফিকা অনুসরণ করি, হানাফি ফিকা বা মাযহাব, সেই মতে ব্যক্তির যদি অজু ছুটে যায় তাহলে তিনি ইচ্ছা করলে তার সালাদটাকে ধরে রাখতে পারেন। তিনি কারোর সাথে সালাদ ভঙ্গ হয় মতো কথা না বলে বসে থাকবেন বা কাজ না করে। দুই ধরনের হতে পারে। একটা হলো তিনি যদি তার সালাদটাকে কন্টিনিউ করতে চান, যেমন 4 রাকাত 2 রাকাত পড়েছে, আর 2 রাকাত আমার বাকি রয়ে গেছে, আংশিক পড়েছে, আংশিক বাকি রয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তিনি কথা না বলে নিঃশব্দে সালাদ ভঙ্গ হয় মতো কোনো কাজ না করে তিনি অজু করে এসে বাকি সালাদটুকু আদায় করতে পারবেন, এ সুযোগ রয়েছে। অনেক সময় পরিবেশে মনে হয় যে ইমাম সাহেব তিনি সালাদ শুরু করে দিয়েছেন, তার অজু ছুটে গেছে বা অজু নাই, তখন তিনি কি করবেন? সেক্ষেত্রে অজু নাই হইলে তো তার নামাজি অশুদ্ধতার উপর শুরু হয়ে গেল। তাহলে তিনি একটা সালাম ডান দিকে ফিরে বলে দিবেন যে আমার অজুতে সমস্যা আছে, অতএব নামাজটা আবার শুরু হবে। বিকল্প ব্যক্তি দিয়ে দিবেন, তিনি নামাজ কন্টিনিউ করবে বা আদায় করবে, নতুন করে আবার শুরু করবেন। মুসল্লির যদি অজু ছুটে যায় বা ইমাম সাহেবের যদি মাঝপথে অজু ছুটে যায়, তাহলে তিনি তার পিছন থেকে একজনকে যিনি সালাত বুঝেন মতো এমন একজনকে তার জায়গায় এনে দিবেন, তিনি সালাত বাকিটুকু কন্টিনিউ করবেন, আদায় করবেন। মুক্তাদির কারো যদি অজু ছুটে যায় এবং মসজিদে কয়েক হাজার মুসল্লি, তিনি এখান থেকে বের হওয়ার মতো কোনো পরিবেশ পাচ্ছেন না, তাহলে তিনি বসে থাকবেন। বসে থাকা যদি তার জন্য লজ্জাস্কর হয়, তাহলে ন্যূনতম তিনি সালাতের নিয়ত ছেড়ে দিবেন, তিনি এমনি উঠবস করবেন, নিয়ত ছেড়ে দিবেন। কেউ কেউ এই কথাটাও বলেছে, তবে উত্তম হলেও তিনি বেরিয়ে যাবেন, নাকে একটা রুমাল দিয়ে বা হাত দিয়ে তিনি বেরিয়ে যাবেন। লোকজন বুঝবে যে তার কোনো ওজর আছে। আর মুসল্লিদের সামনে দিয়ে কিন্তু হাঁটতে পারবেন তিনি, প্রয়োজনে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটার সুযোগ আছে, ইমাম সাহেবের সামনে দিয়ে ক্রস করার সুযোগ নেই। জি, এই যে আপনি বিষয়টি এনেছেন, এটি হচ্ছে সুতরার মাসালা। যদি আমরা এটা জানতে চাই যে অনেক মানুষ একটা হাদিস শুনেছেন যে সে যদি জানতো যাওয়াটা কেমন অপরাধ নামাজের সামনে দিয়ে, তাহলে সে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। তো এই কারণে দেখা গেল যে সে সুন্নাত নামাজ আদায় করছে অথবা ফরজ শেষ হচ্ছে, পিছনে অনেক লোক মাসবুক আছেন, তারা সালাত আদায় করছেন, কিন্তু সামনের ব্যক্তি যাওয়ার প্রয়োজন কিন্তু যেতে পারছেন না, বসে থাকছেন দীর্ঘ সময়। আসলে মূলত এই যে যাতায়াতের নিয়মটা কি, কখন তিনি নামাজের সামনে অতিক্রম করতে পারবেন এবং নামাজের সামনে বলতে আসলে তিনি কতটুকু বুঝিয়েছেন? প্রথমত ফরজ সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বাধ্য করেছেন। জি, ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিকির, দোয়া, আজকার তিনি পার্সোনালি আমল করেছেন। এই আমলগুলো করার একটা হিকমা হলো কারোর যখন প্রয়োজন হবে সে যেন বেরিয়ে চলে যেতে পারে এই আমলের ফাঁকে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি আমরা সালাত শেষ হওয়ার সাথে সাথেই সুন্নাহ শুরু করে দেই, তাহলে যে ব্যক্তি তার ট্রেন ধরবে অথবা অন্য কোনো তার ঘরে মুমূর্ষু রুগী রেখে এসেছে অথবা রান্না বসায় রেখে এসেছে, হঠাৎ করে মনে পড়েছে এখন তার দ্রুত যেতে হবে, এখন সেই ব্যক্তি তো সালাতের সামনে দিয়ে যাওয়া ছাড়া তার কোনো পথ থাকবে না। এই জন্য যারা ভিতরে আছে তাদের চলে যাওয়ার মতো একটা সুযোগ এখানে রয়ে গেছে আল্লাহ রাসূলের আমলের মধ্যে। এই আমলটা আমরা করি না বিধে আমরা এখানে কষ্টের মধ্যে পড়ে যাচ্ছি, এটা এক। 2 নম্বর হলো এই জামাতবদ্ধ সালাতের মধ্যে এক বিধান
অতিক্রম করার আর পার্সোনাল সালাতের মধ্যে আরেক বিধান অতিক্রম করার। জামাতবদ্ধ সালাত হলে শুধু ইমাম সাহেবের সামনে দিয়ে অতিক্রম করা যাবে না, মুসল্লিদের সামনে দিয়ে প্রয়োজনীয়তার আলোকে অতিক্রম করা যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সুতরাতুল ইমাম সুতরাতুন লিল মুক্তাদিন। ইমামের যে সূত্র আছে, মানে তাকে রক্ষা করে যে আড়াল করে রাখার যে সামনে দেয়াল আছে বা কোনো লাঠি রাখা আছে, এটা মুসল্লিদেরকেও আড়াল করে রাখবে। এটা এক। 2 নম্বর হলো, যে ব্যক্তি পার্সোনাল সালাত আদায় করছি, আমাদের প্রথমে সালাতের জন্য স্থান সিলেক্ট করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কোথায়, মসজিদে গিয়ে, বিশাল মসজিদ এক জায়গায় গিয়ে সালাত শুরু করে দেব, নাকি আমি দেখব যে বিশাল মসজিদ এমন জায়গায় আমার সালাতটা শুরু করতে হবে যেখানে সালাত আদায় করলে আমার সালাতটা সংরক্ষিত থাকবে, অন্যদের কষ্ট হবে না, অন্যদেরও কষ্ট হবে না, আমার সালাতেরও বিঘ্নতা তৈরি হবে না, কেউ আমার সালাতের সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। তিনি একটা খাম্বা পিলারকে সামনে রেখে অথবা সবার সামনের কাতারে গিয়ে, বারান্দার কাতারে গিয়ে, দেয়ালের সামনে গিয়ে তিনি সালাত আদায় শুরু করতে পারেন। এই বিষয়টাকে বিবেচনা আনা 1 নাম্বার। 2 নম্বর হলো, সালাতের সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। কেউ সামনে বসে আছে, তিনি ইচ্ছা করলে ডানে বামে করে বেরিয়ে চলে আসতে পারবেন, এই সুযোগ আছে। 3 নম্বর হলো, কতটুকু জায়গা পর্যন্ত তিনি একজনকে অতিক্রম করতে দেবেন না, এই বিষয়টাও আমাদের এখানে জানা অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল আছে এবং আমাদের সালাফদের আমল আছে যে হাতে বাধা দেওয়া যায় পর্যন্ত জায়গা, এটা তাকে সংরক্ষিত রাখতেই হবে। একজন ব্যক্তির সিজদার জায়গা পরিমাণ এতটুকু, কিংবা প্রয়োজনে যদি ডান পাটাকে একটু সামনের দিকে আগায় দিয়ে হলো কাউকে বাধা দেওয়া যায় এতটুকু পর্যন্ত, কারণ সিজদার জায়গা পুরাটা কভার করে না হয়তো নিজের জায়গায় দাঁড়ায় থাকলে, তো একটু ডান পাটা 1 কদম আগে দিয়েও তিনি একজনকে সতর্ক করতে পারবেন যে আমি সালাতে আছি, তুমি আমার সালাতের সামনে দিয়ে যেতে পারবে না। এক্ষেত্রে আল্লাহ রাসূল খুব কঠিন নির্দেশ দিয়েছেন, যদি কেউ জোর করে যেতে চায় প্রয়োজনে তার সাথে তুমি ঝগড়া করবে, তাকে বাধা দেবে, হ্যাঁ, এরকম ব্যক্তিগত সালাতের ক্ষেত্রে, হ্যাঁ, ব্যক্তিগত সালাতের ক্ষেত্রে সেই বিষয়টা আমাদের আর জামাতবদ্ধ সালাতের ক্ষেত্রে দুই পক্ষ, যিনি যাবেন সামনে দিয়ে তার সতর্কতা, যিনি সালাত আদায়কারী তারও স্থান সিলেক্ট করা, এবং কেউ সামনে দিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে আছি এমনটা নয়। এখানে সুন্নাহর পরিপন্থী যদি দাঁড়িয়ে থাকে কাউকে বাধা না দেয়, কারণ আমার সালাতটা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে আমার সালাতের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে এটা, এবং সালাতকে হেফাজত করার জন্য সালাতের ভিতরে সব কাজ যায়। যেটুকু বললাম একটু আগে, অজু চলে গেছে, অজু করে আসো আবার সালাত আদায় করতে পারবো, কারণ সালাত আমি সংরক্ষণ করতে চাই। চোরে জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, আমি বাধা দিতে পারবো, কারণ আমার সালাত ঠিক রাখতে চাই, আবার আমার সম্পদও ঠিক রাখতে চাই। বিষাক্ত কোনো পশু প্রাণী আমার উপর সবল বা আক্রমণ করার আশঙ্কা ফিল করছে, সেটাকে আমি বাধা দিতে পারবো, আমার সালাত ভঙ্গ হবে না। এই বিষয়গুলো সামনে নিয়ে আমাকে সালাত আদায় করা, যদি আদায় করি তাহলে এটা আমাদের সালাতকে বিশুদ্ধ থাকবে। বাসা বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রী সালাত শুরু করেছে, স্বামী এসে কলিং বেল টিপেছে, আওয়াজ দ্বারা বুঝতে পেরেছে যে তার সন্দেহাতীতভাবে যে তার স্বামী আসছে, তাহলে তিনি ইচ্ছা করলে দরজার পাশে দাঁড়াবেন, হাত দিয়ে সিটকেনিটা খুলে দিতে পারবেন, তিনি তার সালাত নষ্ট হবে না। এটা এগুলোকে আমাদের সালাত বিশুদ্ধতারই অংশ। বারবার কলিং বেল 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকা, প্রচণ্ড গরমের মধ্যে গেমে এঁটেছে, 5 তলা সিঁড়ি বেয়ে উঠেছে, এখানে গেমে দাঁড়ায় থাকা ধৈর্যের ব্যাপার আছে, এখানে কষ্টের ব্যাপার আছে। এই কষ্ট দেওয়া মুসলমানকে জায়েজ দেয়, হালাল না। এগুলোকে বিবেচনা করে নামাজ থেকে বেরিয়ে কাজটি করে এসে আবার নামাজে থাকবেন, নাকি নামাজ ছেড়ে দিয়ে যেতে পারেন, কোনটা তার জন্য? নামাজ দাঁড়ানোর ক্ষেত্রে তিনি বুদ্ধি করে দাঁড়াবেন যে আসতে পারে এই টাইমে, অতএব আমি দরজার পাশে দাঁড়ায়, আসলে আমি খুলে দেব। 1 পা এদিক সেদিক করে 1 কদম সামনে করে গিয়ে যদি আমি এত দূর হেঁটে গিয়ে অজু করে আসতে পারি, তাহলে আমার সালাত কেন নষ্ট হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত কোনো একদিন 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেছেন, মসজিদ থেকে বেরিয়েও গিয়েছেন। তখন বেশি প্রশ্ন করা হতো বিধায় প্রশ্নের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হলো যে তোমরা একান্ত জরুরি ছাড়া প্রশ্ন করতে পারবে না, যার কারণে সাহাবা একরাম প্রশ্ন করতে পারতেছেন না। তো একজন সাহাবী, বুখারীর রিওয়ায়াতে আসছে যে তার হাত লম্বা ছিল বেদায়, তাকে উপনামে ডাকা হয়তো জুলিয়াদাইন বলে। তখন তিনি সাহস করে বললেন, আকুসিরাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহ আম নাসিতা, নামাজকে আল্লাহর পক্ষ থেকে কমায় দেওয়া হয়েছে, 2 রাকাত বানায় দেওয়া হয়েছে, নাকি আপনি ভুলে 2 রাকাত পড়েছেন? তখন আল্লাহ রাসূল বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, কোনোটাই তো হওয়ার কথা না। তখন তিনি আবার বললেন যে না, কোনো একটা বাদু যালিকা কাদ কান, কোনো একটা অবশ্য হয়ে গেছে। তখন সাহাবাদের মতামত দিলেন, তারাও মত দিলেন যে হ্যাঁ 2 রাকাতই সালাত আদায় হয়েছে। মসজিদে ঢুকলেন সবাইকে নিয়ে, বাকি 2 রাকাত আদায় করে সৌসিজদা দিলেন, সালাত পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সালাত কিন্তু আবার নতুন করে শুরু করেননি। এই হাদিস তো সংরক্ষিত,
সহিহ বুখারীর হাদিস। তাতে বোঝা গেল যে সামান্য কিছু প্রয়োজনে এই জন্য কেউ ইমাম সাহেব বলে সালাম ফিরিয়ে ফেলেছেন 2 রাকাত পড়ে। এখন মুসল্লি যদি বলে যে আপনার 2 রাকাত হয়েছে, এর দ্বারা কিন্তু মুসল্লির নামাজও নষ্ট হবে না, ইমাম সাহেবের নামাজও নষ্ট হবে না। বাকি 2 রাকাত পড়ে তিনি সহজতা করে দিবেন। জি, গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর শফিউদ্দিন মাদানী। মতন আপনি আর বলছিলেন যে আসলে নামাজের মধ্যে কিছু কাজ করা যেতে পারে যদি সেটা শরীয়তের মধ্যে থাকে এবং প্রয়োজন হয়ে থাকে। আমি একজনকে এমন দেখেছিলাম যে যিনি সালাত আদায় করছেন 2 ব্যক্তি পাশাপাশি, তো একজন ব্যক্তি সালাতে আছেন, 2 জনই সালাতে আছেন, তো একজন ভুল কর্মে বসে পড়েছেন, অথচ তিনি দাঁড়াবার কথা। পাশের যিনি থাকেন তিনি মুসল্লি, পাশের লোকটা একটু হাত দিয়ে ইশারা দিয়ে দিলেন যে আপনি যা সে বসেছেন ঠিক হয় না, আপনি দাঁড়াতে হবে। এটা বলার পর তিনি আবার দাঁড়িয়ে নামাজকে কন্টিনিউ করলেন। এই যে পাশের একজন মুসল্লি অপর ভাইকে একটু জাগিয়ে দিলেন, এটা করার মধ্যে দিয়ে কি তার নামাজের কোনো ক্ষতি হয়েছে বা এটা কি দরকার ছিল? প্রথমত একই সালাতে হইতে হবে। জি, 2 জন একসাথে সালাত আদায় করছে, 2 জন একই জামাতে ছিল জামাতে, তাহলে এটা করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ ইমাম যিনি ছিলেন তিনি পরবর্তীতে যিনি আসছেন তিনি মাসবুক হয়েছেন, কিন্তু পরবর্তীতে তার দাঁড়ানোর কথা কিন্তু হয়তো ভুলে গেছেন, উনি ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে ফেলেছেন। ইমাম তাকে ডান দিক থেকে ইশারা দিয়ে বলেছেন যে আপনি নামাজ কন্টিনিউ করেন, অর্থাৎ তার যে অংশ ছুটে গেছে সেই অংশ পড়বার জন্য। এই ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি হলো আত-তাকবীরু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা, অথবা আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা। আমার মুক্তাদি আমার স্ত্রী, তখন তিনি আমাকে কিভাবে কারেকশন করাবেন? আমার মুক্তাদি অন্য কোনো পুরুষ, তো মহিলা মুক্তাদি হতে পারে, পুরুষ মুক্তাদি হতে পারে, দুইটা সিস্টেমের সুন্নাহ পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকবীর দিবে, আল্লাহু আকবার, তাহলে ইমাম সাহেব বুঝতে পারবে যে আমার এখানে কোনো ভুল হচ্ছে। তো ভুলটা কোন হচ্ছে, এটা যেহেতু কনফিউশনটা সাধারণত রাকাত সংখ্যা নিয়ে হয়, তাহলে ইমাম সাহেব বুঝতে পারবেন যে না আমার রাকাতের ক্ষেত্রে ভুল হয়েছে, তখন তিনি এটা শুধরিয়ে নেবেন। তাহলে তাকবীর এর সিস্টেমটা হলো সুন্নাহ পদ্ধতি, এর বাইরে ইশারাও দেওয়া যাবে, সবই সমস্যা নেই। এটিতে হচ্ছে যদি ইমাম ভুল করেন, এখানে ভুলটা তো আমি যেটা প্রসঙ্গে কথা বলছি মুক্তাদি ভুল করেছে, তিনি তার 1 রাকাত পড়ার কথা, তিনি 1 রাকাত পান নাই, ইমামের সাথে তিনি সালাত আদায় করেছেন, 1 রাকাত অবশিষ্ট ছিল, ইমাম সালাম ফিরিয়েছেন, তখন তিনি পাশের মুসল্লিকে বলছেন যে আপনি দাঁড়িয়ে, এইটাই তো সিস্টেম। তখন তিনি তাকে হাতে ইশারা করেছেন অথবা ধাক্কা দিয়ে বলে দেবেন যে আপনি সালাত পাননি, তখন বুঝবেন যে না সালাত পাইনি। এমন একটা ঘটনা মানে একই নামাজের মধ্যে হতে পারে, যেমন আমি কিয়ামুল লাইল করছি গত পরশু রাতে, তো কিয়ামুল লাইলে এই ভিতরের মধ্যে শেষ রাকাতে আগে ইমাম সাহেব দোয়া কুনুত পড়তেছে। তো এখন ওই মসজিদে প্র্যাকটিস হলো মাঝে মধ্যে রুকুর পরে দোয়া কুনুত পড়ে। হ্যাঁ, এখন রুকুর পরে গিয়ে দোয়া কুনুত পড়তেছে, এখন ইমাম সাহেব মুক্তাদি আমার পাশে যিনি আছে তিনি সেজদায় চলে গেছেন। তিনি মনে করেছেন যে রুকু থেকে যেহেতু দাঁড়িয়ে গেছে, এখন তাকবীরটা সেজদার, উনি সেজদায় চলে গেছেন। এদিকে তখন আমি ওনাকে একটু ইশারা দিলাম হাতে, আমি নিজেই, তখন তিনি আবার দাঁড়িয়ে সামিল হলেন দোয়ার মধ্যে। তো এটা নামাজের কারেকশন নামাজের ভিতরে করা যাবে। আর কোনো ব্যক্তি, যেটা আপনি বললেন যে তিনি মাসবুক হয়েছেন, অর্থাৎ সালাতের কিছু অংশ পাননি, কিন্তু পাশের জন জানেন, তো তিনি পুরো অংশ পেয়েছেন, তো তিনি শেষ করলেন, তিনিও শেষ করে ফেলছেন, এখন তাকে ইশারা দিয়ে বলছেন যে আপনি দাঁড়িয়ে যান। তবে একটা বিষয় এটা আমাদের করা যাবে না, যে পাশে কোনো ব্যক্তি বসে আছে, তিনি দেখছেন যে সালাত 1 রাকাত কম পড়েছে, তিনি কিন্তু তাকে বলতে পারবেন না, তার জন্য বলার বৈধতা নাই, মানে তাকে সংশোধন করার জন্য বলতে পারবেন না, তার বলাটাকে তিনি রিসিভ করতে পারবেন না। তিনি ভুল করে থাকেন, ভুল করে থাকলেও বলতে পারবেন না, কারণ তার নামাজের ভিতরে তিনি তার নামাজের হিসাব কিতাব তার মধ্যে সীমাবদ্ধ, আরেকজনের হিসাব কিতাব বাহির থেকে করার অধিকার নেই। একজন 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েছেন, বাইরের আরেকজন দেখেছেন, কিন্তু তাকে এখানে কারেকশন করা যাবে না। নামাজ শেষ করে ফেলেছেন, কিন্তু তিনি নিশ্চিত যে উনি 3 রাকাতই পড়েছেন, তারপরে বলা যাবে না, কারণ তার নামাজের হিসাব কিতাবের দায়িত্ব নামাজের ভিতরেই ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার পর এটা আরেকজনের এখানে বাহির থেকে এসে বলার সুযোগ নাই। এজন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নামাজের পরে
সবাই উঠে বেরিয়ে গেছে, এরপর বললেন আপনি তো এটা করেন নাই, তা আপনিও তো নামাজে ছিলেন, তাহলে আপনি এটাকে শুধরাইলেন না কেন? যখন শুধরান নাই তাহলে ওইটা ধরে নেবেন যে ইমাম সাহেব যেটা করেছে এটাই সঠিক, এই সঠিকের উপরেই থাকবেন, সিদ্ধান্ত বারবার চেঞ্জ করা যাবে না। জি, শুকরিয়া আপনাকে। এই যে ভুলের সেজদা আছে সালাতের মধ্যে, সাহু সেজদা যেটাকে আমরা বলি, এই ভুলের সেজদাটা আসলে কখন দিতে হয় আর সেটা কী ধরনের ভুল? প্রথমত সাহু সেজদা দুই কারণে হয়। জি এক কারণ হলো সালাতের কিছু বিধান আছে ফরজ আর কিছু বিধান আছে ওয়াজিব। জি, ফরজ বিলম্বিত হওয়া আর ওয়াজিব ছুটে যাওয়া। ছুটে যাওয়া। ফরজ বিলম্বিত হওয়া, ওয়াজিব ছুটে যাওয়া, এই দুইটা যদি কোনো একটা ঘটে থাকে তাহলে এই ঘটলে নামাজের মধ্যে একটা ত্রুটি হয়েছে। এই ত্রুটিকে নিরসনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ পদ্ধতিতে আমাদেরকে দুইটা সিজদার কথা বলেছেন। এই যে এটা বলছে সাহু সেজদার কথা সাহু বলছি, সিজদা যে মানে ভুলের সিজদা। ভুলের সিজদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, যেটা একটু আগে জুলিয়াদাইনের হাদিসে বললাম, সজদা করেছেন। এখন হলো সজদার স্থান কোথায়, পদ্ধতি কি, এটা হলো আমাদের সজদা নিয়ে আলোচনা। সজদার স্থান একটা হলো প্রচলিত ভাবে আমরা যেটা করে থাকি, এটাও সজদার স্থান, অর্থাৎ একদিকে সালাম ফিরিয়ে এরপরে আবার আমরা পুনরায় দুইটা সেজদা দিয়ে বাকি আবার তাশাহুদ পড়ে দুরুদ দোয়া পড়ে আমি সালাত শেষ করব, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো কোনো দিকে সালাম না ফিরে সেজদা করে সব কিছু শেষ করে তাশাহুদ দুরুদ দোয়া শেষ করে কোনো কিছু না বলে দুইটা সেজদা করে সালাম ফিরে ফেলা। আরেকটা হলো দুই দিকে সালাম ফিরে এরপরে সেজদা করা, এইটা একেবারে খুব দুর্বল মত, আর বাকি মত দুইটা হলো বেশি গ্রহণযোগ্য। জি, একটি বিষয়ে জানতে চাই, যদি কেউ ভুল কর্মে সূরা ফাতিহা পড়েছেন কিন্তু এরপরে তিনি সূরা না মিলিয়ে তিনি সাজদা চলে গেছেন, রুকুতে চলে গেছেন, যদি এমনটি হয় সেক্ষেত্রে করণীয়টা কি? প্রথমত সূরা কেরাত পড়া এটা হলো সালাতের অপরিহার্য বিধান, ফরজ। জি, এই ক্ষেত্রে সূরা ফাতিহা বা অন্য কোনো কেরাত, এটা হলো হানাফি মাযহাবের বিধান। আর অন্য অন্য মাযহাবের দৃষ্টিকোণ থেকে সূরা ফাতিহা পড়ার বিকল্প নাই, এটা পড়তেই হবে। এটা পড়লে তার ফরজ আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে, মানে কেরাতও হয়ে গেল, সূরা ফাতিহা হয়ে গেল। হানাফি মাযহাব বলতেছে যে না, সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা অথবা অন্য কোনো সূরার একটা অংশ তাকে তিলাওয়াত করতেই হবে। ওটা যদি না করা হয় তাহলে তাকে একটা সজদা করতে হবে। এটা প্রথম 2 রাকাতের ক্ষেত্রে ফরজের, আর সুন্নাত নফলের সব রাকাতের ক্ষেত্রে। হ্যাঁ, প্রথম 2 রাকাতের ক্ষেত্রে ফরজের এই সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলিয়ে পড়তে হবে। যদি এটা না করে থাকে তাহলে তাকে এই ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সজদা করতে হবে। মানে এটা হলো মতানৈক্যপূর্ণ বিষয়। সেই মতানৈক্যের উপর ভিত্তি করে আমরা মনে করি যে সূরা ফাতিহা এটা অপরিহার্যই, এটা পড়তে হবে। এটা পড়লে মোটামুটি অনেকটা আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। একজন ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করার কথা, কিন্তু তিনি ভুল কর্মে তিনি তৃতীয় রাকাত শুরু করেছেন, অর্থাৎ 2 রাকাতের পরে আবার দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে তিনি যথারীতি সূরা ফাতিহা পড়েছেন বা তেলাওয়াতে ছিলেন। ঠিক এই সময় মনে হচ্ছে যে আসলে তিনি 2 রাকাতই পড়বেন এবং 2 রাকাত তো তার হয়ে গেছে। কখন মনে হয়েছে এটা? যখন তিনি সূরা পড়তে গেলেন তখন মনে হয়েছে আগে তো আমি 2টা সূরা পড়ে ফেলেছি, তার মানে আমি এখন তৃতীয় রাকাত আছি, কিন্তু আমি তো আসলে মূলত 2 রাকাত পড়তেছিলাম। এই সকল সালাতের ক্ষেত্রে করণীয়? এই সকল সালাতের ক্ষেত্রে করণীয় হলো, যেহেতু 2 রাকাতের নামাজ, 2 রাকাত পরে বসাটা ফরজ। জি, সালাম ফেরানো পর্যন্ত তাকে সালাত শেষ করা এটা হলো ফরজ তার জন্য। এখন তিনি ভুলে দাঁড়িয়েছেন, যেখানে তার সময় স্মরণ হবে তখনই তিনি ফিরে এসে তিনি তাশাহুদ পড়ে সেজদা করে সালাত আদায় করে ফেলবেন, যেহেতু ফরজ বিলম্বিত হয়েছে। জি, আর সালাতের সাথে বাড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই। এখন ভুল ক্রমে যদি তিনি 3 রাকাতও পড়ে ফেলেন তারপরে মনে হয়, তাহলেও কিছু হবে না, কিন্তু এই 1 রাকাত কাউন্ট হবে না, কিন্তু বিলম্ব করার কারণে তাকে একটা সজদা দিতে হবে। ফরজ একটু আগে বলেছি সজদা আসে ফরজকে বিলম্ব করার কারণে, এই বিলম্ব করার কারণে সজদা দিবেন তিনি। যখন কোনো মানুষ সালাতে থাকে তখন দেখা যায় অনাকাঙ্ক্ষিতভাবেই মোবাইল বেজে ওঠে, অনেক রিংটোন বেজে ওঠে। তো কেউ কেউ চিন্তা করছেন মোবাইলটা বন্ধ করতে গেলে তার নামাজের খুশু নষ্ট হবে, তো সে কারণে মোবাইলটা বাজতেই থাকে। যদি এখন এই মুহূর্তে কেউ যদি হাত দিয়ে মোবাইলটা বন্ধ করে, যাতে তার নামাজের কোনো ক্ষতি হবে কি? প্রথমত এখানে খুশু ধরে রাখার জন্যই মোবাইলটা বন্ধ করা অপরিহার্য। আচ্ছা, কারণ ব্যক্তিগত খুশু যেমন নষ্ট হচ্ছে, জি, অন্যরা যারা সালাত আদায় করছে জামাতে থাকলে অথবা মসজিদে থাকলে তাদেরও খুশু এখানে ব্যত্যয় ঘটছে। অতএব যে সমস্ত জিনিস আমার সালাতকে সংরক্ষণের ক্ষেত্রে অন্তরায়, এগুলো পরিশুদ্ধ সালাতের মধ্যে করা যাবে,
এটা আমরা শুরুতে একটা মূলনীতি বলে আসছি, সেটার উপর ভিত্তি করে আবারও বলছি যে সালাতে যদি মোবাইল বেজে ওঠে আর সেই রিংটোন যদি আমার মুসল্লিদের জন্য বা নিজের জন্য বিরক্তিকর হচ্ছে বা হবে, তাহলে সেটা আমি মোবাইলটা রিংটোন বন্ধ করে দেওয়া বা সাইলেন্ট করে দেওয়া অথবা সেটা পাওয়ার অফ করে দেওয়ার সুযোগ আমার আছে। এটা করলে সালাতের ব্যত্যয় হবে না, বরং সালাতের খুশু আরো বেড়ে যাবে। ওই সময়ের জন্য এটাই খুব বেশি জরুরি। জরুরি। জি, আরও কিছু প্রশ্ন আছে, জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শাইখ ডক্টর শফিউদ্দিন মাদানী। আমরা আলোচনা করছিলাম সালাতের আদায়ের গুরুত্ব এবং সেই সাথে সালাত সম্পর্কিত নানা মাসআলা মাসাইল। আশা করছি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, একটি বিষয় যদি আপনি আমাদেরকে জানান যে অনেক মানুষ সালাত আদায় করেন কিন্তু দেখা গেল ফজরের সালাতের ক্ষেত্রে তিনি সময় মতো জাগতে পারলেন না, ঘুমিয়ে থাকলেন, যখন উঠলেন তখন বেলা হয়ে গেছে অনেক, তিনি ভাবছেন যে নামাজটি আমার কাজা হয়ে গেছে, তখন নামাজটি কিভাবে পড়বেন বা কখন পড়বেন? প্রথমত আন্তরিকতা 100% আমাকে থাকতে হবে যে আমি ফজরের সালাতে উঠবো এবং সালাত আদায় করব। সে আন্তরিকতা সত্ত্বেও যদি সালাত মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুফি আল কালাম আনি সালাস ওয়া আনিন নাইমি হাত্তা ইস্তাইকিযা, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার অপরাধটা লেখা হয় না, অন্যায়টা লেখা হয় না। এর মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি ঘুমে আছে, যতক্ষণ না সে ঘুম থেকে জাগ্রত হবে ততক্ষণ তার অপরাধ লেখা হবে না। তাহলে ঘুমে আমি স্বপ্নে যা দেখলাম, ঘুমে আমি যা করলাম, এগুলো আমার অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত হবে না। সেম ঘটনা ঘটেছিল ফজরের সালাতের ক্ষেত্রে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। তিনি কোনো এক অভিযান থেকে প্রত্যাবর্তনের পথে, তাদের আরবরা ঠান্ডার মধ্যে পথ চলতেন রাতের বেলা। আচ্ছা, তো রাতে সারা রাত পথ চলে শেষ রাত্রে এসে তারা বিশ্রাম করতেন। তো রাতের কিছু সময় বাকি আছে, এই টমে সবাই বিশ্রামে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন জাগিয়ে দেওয়ার জন্য আর পাহারার কাজ করার জন্য। তা আমি পাহারার কাজ করছি, যুদ্ধের অভিযান থেকে আসছি, হেঁটে আসছি, সব কিছু মিলে খুব ক্লান্ত আমি। তো এত ক্লান্তির মধ্যে আমি একটা তাঁবুর খুঁটির সাথে একটু হেলান দিয়ে বসছি। হেলান দিয়ে বসার সময় পর আমার ঘুম চলে আসলো। মা আইকাযানা ইল্লা আশ-শামস, সূর্যের আলো যখন কঠিনভাবে শরীরে লাগলো তখন আমরা জাগলাম, এর আগ পর্যন্ত আমরা জাগনা পাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জায়গায় শয়তান চলে আসছে, অতএব এইখানে আর বিলম্ব করা যাবে না, চলো আমরা এখান থেকে আরও নিরাপদ জায়গায় চলে যাই। তখন নিরাপদ জায়গায় গিয়ে সেখানে বললেন যে আজান দাও, ওযু করো। আজান দেওয়া হলো রীতিমতো এবং একামত দেওয়া হলো, জামাতবদ্ধভাবে সামষ্টিকভাবে সালাত আদায় করলেন। এখান থেকে আমরা একটা বড় শিক্ষা পাই যে আল্লাহ রাব্বুল আলামিনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যেটা উম্মার জন্য শিক্ষণীয়। যেমনটা 2 রাকাত পড়ছিলেন, 4 রাকাতের সালাত 2 রাকাত পড়ে সালাম ফিরাইলেন, যার মাধ্যমে উম্মা সৌসিজদের বিধান পাইলেন। এখান থেকে উম্মা কাজার সিস্টেমটা আমরা জানতে পারলাম যে কোনো সালাত যখন ছুটে যাবে তখন মান্নাসিয়া আন সালাতিহি ফালিয়ুসাল্লিহা হিনা যাকারাহা, যে ব্যক্তি সালাতের কথা ভুলে যাবে অথবা ঘুমিয়ে থাকবে, মান্নাম আন সালাতি আও নাসিহা, যে ব্যক্তি ঘুমে আছে অথবা ভুলে গিয়েছে, ওই ব্যক্তি কখন নামাজ পড়বে? হিনা যাকারাহা, যখনই তার স্মরণ আসবে, অর্থাৎ ঘুম ভেঙে গেল, স্মরণে আসলো যে নামাজ পড়িনি, তাৎক্ষণিক সালাত আদায় করে নেবে। এটি হলো তার সময়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও বলে দিয়েছেন, মান্নাম আন সালাতিহি আও নাসিহা ফালিয়ুসাল্লিহা হিনা যাকারাহা, অথবা অন্যভাবে বলছে হিনা যাক্কারাহা। তাহলে সেই ব্যক্তি যখনই চেতনা পাবেন, স্মরণ হবে যে আমি তো ফজরের সালাত পড়িনি, সূর্য উঠে গিয়েছে, তখনই তিনি সালাত পড়ে নেবেন। তবে এটা রেগুলার অভ্যাসে পরিণত করা যাবে না যে আমি ইচ্ছাকৃত রাতে 12টা 1টা 2টার সময় ঘুমাবো, আমি যখন ইচ্ছা একবারে 7টার সময় উঠে নামাজ পড়ে 8টার সময় নাস্তা খেয়ে অফিসে বেরিয়ে যাব, একটানা আমার ঘুমটা হয়ে গেল, এমনটা হওয়া বাঞ্ছনীয় না। কারণ সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ সময়ের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে সালাতের বিধান দিয়েছেন, লিখে দিয়েছেন। অতএব আমাদের সালাতের সময়কে অবশ্যই সচেতনতার সাথে
এটাকে সঠিক সময় পড়ার চেষ্টা করতে হবে। পড়তে হবে। যদি একাধিক ওয়াক্ত কোনো কারণে না পড়া যায়, কোনো কারণে হয়তো বা এমন একটা এমার্জেন্সি কজ ছিল যে আসলে সে সমন্বয় করতে পারেনি, অথবা 2 ওয়াক্ত নামাজই পরপর কাজা হয়ে গেছে, অর্থাৎ পড়তে পারেনি, ওক্ত ফৌত হয়ে গেছে, সে এই 2 ওয়াক্ত সালাত পরবর্তীতে কোন সময় আদায় করবেন? যখনই মনে হবে তখনই 2 ওয়াক্ত পড়ে নেবেন, নাকি ওয়াক্তের সাথে সাথে আবার পড়বেন? না, অবশ্যই যখন মনে হবে তখনই পড়ে নিতে হবে। এটা এমন নয় যে আজকের জোহরেরটা কাজা হয়েছে কালকে জোহরের সাথে আদায় করবো, এরকম সুযোগ নেই। হাদিস যেটা একটু আগে বললাম, মান্না মান সালাত আনাসিয়া ফালিউসাল্লি হিনা যাকারা, যখন স্মরণ হবে তখনই পড়ে নেবেন। তবে এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমি জোহরের নামাজ পড়িনি, এমন সময় মনে হয়েছে যে আসরের নামাজ একেবারে শেষ সময় আছে, এখন যদি আমি জোহর পরে আসরের নামাজ পড়তে যাই তাহলে আসরের সময়টাও চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে অবশ্যই আমি আগে আসরের সালাতটা আদায় করে এরপরে জোহরের সালাত আদায় করব, কারণ ওয়াক্তেরটাকে আমাকে ঠিক রাখতেই হবে। আর যেটা ওয়াক্ত মিস হয়ে গেছে ওইটাকে যদি আদায় করে এটাকে ঠিক রেখে করতে পারি তাহলে করব, আর তা না হলে ওইটা আগে আদায় করে পরে আমি কাজা নামাজটা আদায় করে নেব। কিন্তু বিলম্ব করা যাবে না, কারণ এমনও তো হতে পারে যে আমার এর মধ্যে আমার মৃত্যু চলে আসছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ আমার রয়ে গিয়েছে, কাজা রয়ে গেছে, এমনটা যেন না হয়। তবে ধারাবাহিকতা রক্ষা করা উচিত, যে আমার জোহর পড়ি নেই, ফজর পড়ি নেই, জোহর পড়ি নেই, এখন আসরের সময়, আগে ফজর, এরপরে জোহর, এরপরে আসর, এভাবে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে এখানে। কোনো মানুষ যখন ঢাকা শহরে থাকে, হয়তো তার গ্রামের বাড়ি এখান থেকে 1-150 কিলোমিটার বা আরও অনেকটা এরকম কাছাকাছি, তখন তিনি এই পথবন্ধে যে সালাত যদি ওক্ত হয়ে যায় সেই সালাতগুলো তিনি কীভাবে পড়বেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা আপনি উত্থাপন করেছেন, জাযাকাল্লাহু খাইরান। যে মুসাফিরের সালাত অথবা সফর অবস্থায় গাড়িতে যানবাহনে সালাত, এটা আমি কি করব? কিছু যানবাহন আছে যেখানে নির্বিঘ্নে সালাত আদায় করা যায়, একটু সমস্যা হইলেও, যেমন ট্রেন আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, এগুলোতে আমি সালাত আদায় করতে পারি, আমাদের সালাতের জন্য জায়গাও আছে। আমি চট্টগ্রাম থাকি, যে প্রায় আসি, ট্রেনে একটা সালাতের জায়গা আছে, বগি আছে, যেখানে 8-9 জন সালাত আদায় করা যায়, দাঁড়ানো যায়। আমরা জামাতেও সালাত আদায় করে থাকি সেখানে। তাহলে সেখানে আমি সালাত আদায় করতে পারছি, কোনো সমস্যা নেই। স্টিমারে, লঞ্চে স্বাভাবিকভাবে সালাত আদায় করা যায়, কারণ সেখানে ব্যাপক জায়গা আছে এবং স্থিরতা আছে। কিন্তু সমস্যা হলো বাসগুলোতে সালাত আদায় করা যায় না। সেক্ষেত্রে দূরপাল্লার বাসগুলোর একটা প্রশাসনিক নির্দেশনা আছে বাস কর্তৃপক্ষের, যে যেখানে সালাতের সময় হবে তোমার যাত্রী সালাত আদায় করার জন্য তোমাকে সিগন্যাল দেবে, তোমাকে বাস থামাই দিতে হবে। আর না থামানো হলে ওই স্টাফের বিরুদ্ধে বা ড্রাইভারের বিরুদ্ধে যে কমপ্লেন করা হয়, তখন তার চাকরি থেকে তাকে সাসপেন্ড করা হয়। অতএব সালাত আদায়ের জন্য বাংলাদেশে আলহামদুলিল্লাহ যথেষ্ট চমৎকার অ্যারেঞ্জমেন্ট আছে, আয়োজন আছে। এর বাইরে কিছু লোকাল পরিবহন আছে, যে সমস্ত জায়গাতে আমরা কাছাকাছি যাই অথবা এক জেলা থেকে পার্শ্ববর্তী জেলায় যাই, এগুলোতে এই জাতীয় যাত্রা বিরতির কোনো সুযোগ থাকা হয় না। এই ক্ষেত্রগুলোতে আমাকে টেকনিক্যালি হইতে হবে, কৌশলী হইতে হবে, আগে পরে কৌশলী হইতে হবে। সে কৌশলী হওয়ার পরেও যদি ওয়াক্ত মিস হয়ে যায়, সেক্ষেত্রে আমি হয়তো, যদি আমার ইমানি স্পিরিট ভালো থাকে, তাহলে আমি নেমে গিয়ে সালাতটা আদায় করব, আর তা না হলে একটু বিলম্ব হইলেও সেটা আদায় করে নিব। সেই কৌশলী আমাকে হইতে হবে। কৌশলী 2 ধরনের হওয়া যায়। মুসাফিরকে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ফ্যাসিলিটিসগুলো দিয়েছেন, এগুলো মাথায় রাখতে হবে। তার ফ্যাসিলিটিসের একটা অন্যতম ফ্যাসিলিটি হলো, তাকে আল্লাহ 2 রাকাত নামাজের বিধান দিয়েছেন 4 রাকাতের ক্ষেত্রে। যে সমস্ত নামাজগুলো 4 রাকাত, সেগুলো সফর অবস্থায় 2 রাকাতের সুযোগ করে দেওয়া হয়েছে। 2 নম্বর আরেকটা ফ্যাসিলিটি তার জন্য হলো 2 ওয়াক্ত সালাতকে তিনি একসাথে আদায় করার সুযোগ নিতে পারেন, জমা করতে পারবেন। এটাকে জমা সালাত বলা হয়। এটা মাযহাবী দৃষ্টিকোণ যদি আমরা আমলে না আনি, হাদিসের দৃষ্টিকোণটাকে সামনে আনি, তাহলে সেটা আমাদের জন্য অনেক ইজি হয়। এটা অনেকের জন্য সময় সেভও হয়, অনেকের জন্য কষ্ট লাগবও হয়, যানজট ইত্যাদি অতিক্রম করতে সহায়ক হয়। তাহলে সেক্ষেত্রে যদি আমি সফর করছি, আমার যাত্রা বিরতি হয়েছে 2টার সময়, তাহলে আমি 2টার সময় জোহরের সালাত এবং আসরের সালাত একসাথে আদায় করে নিব। তাহলে আমার রাত পর্যন্ত আর কোথাও যাত্রা বিরতির দরকার নেই। সেক্ষেত্রে অনেক পরিবহন আছে, 1-2টা পরিবহন আছে, তারা সালাতের আজান দিলে ব্রেক করে ফেলে। কিন্তু যদি আমরা সবাই জোহরের সাথে আসর পড়ে ফেলি, তাহলে আমরা বলে দিতে পারি যে আপনারা আর ব্রেক করতে হবে না, আপনি চলে যান। কারণ আমার এখানে 30-40 জন যাত্রীর মধ্যে এমনও কেউ থাকতে পারে যে তার মা মুমূর্ষ, তাকে হসপিটাল যেতে হচ্ছে,
অথবা তার বাবা মারা গিয়েছে, তাকে জানাজা ধরতে হবে। এখন যদি আমি এই নানা ওজোর থাকতে পারে। বিরতির কারণে 1 ঘন্টা সময় লস করায় ফেলি, অজু করে বাথরুম করে নামাজ পড়তে মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যায়। সেই ক্ষেত্রে একজনের একটা ইন্টারভিউ আছে, জরুরি, তার কানেক্টিং ফ্লাইট ধরতে হবে, অনেক কিছু আছে তার। এগুলোকে বিবেচনায় আনা, সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমি শুধু আমার সালাদটাকে আমাকে বিবেচনা আনলে হবে না, আমার সাথে অন্যদের ফ্যাসিলিটিসগুলোকে অ্যাকোমোডেট করতে হবে। অথবা আমি সালাদটাকে এখানে বেশি মাত্রায় মানে টাইমলি পড়ার এই উত্তম সিস্টেমটাকে ফলো করতে গিয়ে অনেকের মনে সালাতের ব্যাপারে ঘৃণা এবং বিরক্তিও তৈরি করে ফেলছে কিনা, এই বিষয়টা আমাকে বিবেচনা রাখতে হবে। সেখানে একজন বিধর্মীয় থাকতে পারে, তার মধ্যে একটা সালাতের ব্যাপারে সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে আসলে বিধানের আমল করলে তাহলে দেখা যাবে যে আমরা অনেক ক্ষেত্রে মানুষের প্রতি সহজ করতে পারবো। আল্লাহ নিজেও বলছেন, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আমি তোমার উপর সহজ করতে চাই। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে আমি কোনো হারাজ বা সমস্যা রেখে দেইনি। তাহলে আমরা কেন সমস্যা তৈরি করব? আমরা সমাধানের পথ খুঁজবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাদিসটা বলে, কানা রাসূলুল্লাহ ইযা খুইয়ারা বাইনা আমরাইনি ইখতারা আইসারাহুমা, আল্লাহ রাসূলকে যদি কোনো কাজের অপশন দেওয়া হয়তো আল্লাহ রাসূল সবচেয়ে সহজ পদ্ধতিটাকে তিনি গ্রহণ করতেন। তাহলে আমরা সফরের ক্ষেত্রে সহজ পদ্ধতিটা গ্রহণ করলেই সকলের দিক থেকে এটা সহজ হয়, ভালো হয়, কল্যাণকর হয়, এটা আমরা বিবেচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে, অনেক সময় সালাতে দাঁড়ানো থাকা অবস্থায় বা সাজদা থাকা অবস্থায় বা কিংবা বসা অবস্থায় একটু ঘুম ঘুম ভাব আসে, এই সময় কি সালাতকে কন্টিনিউ করবেন নাকি ছেড়ে দিয়ে বিশ্রামে যাবেন? না, অবশ্যই সালাত কন্টিনিউ করবে, সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ঘুম ঘুম ভাব যে অনেক সময় আছে, সালাত ছেড়ে দেওয়ার রাতে পড়ছে ইমাম সাহেব কিন্তু উনি পিছনে আছেন, সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আমালাকুম, ঈমানদাররা তোমার আমলকে তুমি নষ্ট করে ফেলিও না। আপনি হয়তো শর্টকাট করতে পারেন, অথবা ইমাম সাহেবের সাথে আপনি ঘুমায় থাকলেও তো আপনার নামাজ হয়ে যাচ্ছে। ইমাম সাহেবের সাথে আপনি ঘুমাচ্ছেন, যখন ঘুমায় যাবেন আপনি, ইমাম সাহেব 1 রাকাত পড়ে ফেলেছে, আপনি 1 রাকাত নিজে নিজে পড়ে গিয়ে ইমামের সাথে যুক্ত হবেন। আপনার কোনো রুকু সেজদা মিস হয়ে গেছে ঘুমের কারণে, সেজদায় গিয়ে ঘুমিয়ে গেছেন, আপনার ওযু ভাঙবে না? আগে পড়ে নেবেন নাকি তিনি পরে পড়বেন? এটা না, এটা মনে রাখতে হবে যে মুক্তাদি 3 শ্রেণীর। এটা হলো, তাকে বলা হয় লাহেক, মানে সে ভিতরের মুক্তাদি, সে শুরু থেকে নামাজ পেয়েছে, মাঝখানে তার গুম হয়ে গেছে, অথবা তার অজু ছুটে গেছে, অজু করতে গেছে, এইভাবে আইসা দেখলে ইমাম সাহেব 1 রাকাত পড়ে ফেলেছে। ইমাম সাহেব কোথায় আছে তিনি সেটাকে আঁচ করবেন, আঁচ করে পরবর্তীতে ওইটা তিনি আদায় করে ইমাম সাহেবের সাথে গিয়ে যুক্ত হবেন, শামিল হবেন। এর মধ্যে ইমাম সালাত শেষ করে ফেললে তিনি একা একা শেষ করবেন। এগুলো আমাদের টেকনোলজির কারণে এই ঘটনা ঘটতে পারে যে 5তলা মসজিদ, কোনো কারণে মাইক্রোফোন সমস্যা হয়ে গেছে, এখন 2তলা 3তলা লোকেরা কি করবে? অথবা কারেন্ট চলে গেছে, আইপিএস বা জেনারেটর আসতে তাকে 1 মিনিট সময় লেগে যাচ্ছে। এই 1 মিনিটের মধ্যে ইমাম সাহেব কি করবেন? এই ইমাম সাহেবের কৌশলী হতে হবে যে ইমাম সাহেব যেই জায়গায় আছেন সেই রোকনটা অনেক লম্বা করে আদায় করবেন। তাহলে তিনি দেখবেন যে আমার মাইক্রোফোন চালু হওয়া পর্যন্ত আমাকে সময় দেওয়া উচিত। লম্বা সেজদা করতে তো নাজায়েজ না, আমি তো একটা সেজদা 5 মিনিটও করতে পারি, সেই অবকাশটি রয়েছে, সেই কাজটি করা উচিত। 2 নম্বর হলো যে ইমাম সাহেব যদি কৌশলী না হয়, মুক্তাদিকে কৌশলী হতে হবে, যে আমি অপেক্ষা করব যে আমার ইমাম সাহেব কোথায় আছে, আমি এটা বোঝার চেষ্টা করব। যখনই মাইকের আওয়াজ আসলো, সাউন্ড সিস্টেম ঠিক হইলো, অথবা নামাজ শেষ করে ফেললো, ইমাম নিশ্চিত হয়ে গেলাম, তখন আমি একা একা বাকি নামাজটুকু পড়ে ফেলবেন। এই হলো এক ধরনের মুসল্লির কথা বলছেন, মুক্তাদির কথা বলছেন। এটা হলো এক ধরনের মুসল্লি। আরেক ধরনের মুসল্লি বা মুক্তাদি হলো যিনি শুরু থেকে সালাতের অংশ পান নাই, পরবর্তীতে অ্যাটেন্ড করছেন, তিনি বাকি সালাতটা নিজে করবেন। এটাকে বলা হয় মাসবুক। একটা হলো লাহেক, মাসবুক, আর একটা মুক্তাদি, পূর্ণাঙ্গ মুক্তাদি। শেষের নামাজ পাইলো না, শুরুর নামাজ পাইলো না, মাঝখানের নামাজ পাইলো না, এবং 3 হালত আছে আর কি। তাহলে এই 3টারই পদ্ধতি দেয়া আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত সংক্রান্ত বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে উত্তর জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম সালাতের নানা বিধিবিধান এবং মাসালা মাসাইলগুলো নিয়ে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো আমরা জানতাম না, সেই বিষয়গুলো আমরা জেনে জানি সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।